প্রথমে নেমে অ্যাকচুয়ালি বুঝতে পারিনি যে কতটা ঠান্ডা আছে। সূর্যোদয়টা একটু কিছুক্ষণ আগেই হয়েছে, কি দারুণ লাগছে। 5টা বাজে এখন। গুড ইভিনিং সবাইকে। আমি আপনাদের ফিট বাইকার অদ্রিক আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আমরা আজকে যেতে চলেছি প্রয়াগরাজ। হ্যাঁ, কিন্তু একটা টুইস্ট আছে, আজকে আমরা যাব না বাইকে করে। কারণ কি, আজকে আমরা বাইক কারে আমার ফ্যামিলিকে নিয়ে প্রয়াগরাজ যেতে চলেছি। কারণ কি, অনেক ব্লগারদেরকে দেখলাম তারা বাইক নিয়ে সে প্রয়াগরাজ গেছে, বাট আমি ভাবলাম যে বাইক নিয়ে যাওয়ার থেকে কিভাবে গাড়িতে যত তাড়াতাড়ি সম্ভব, কিভাবে সুস্থভাবে ওখানে গিয়ে আমরা স্নান করতে পারি, সেটা যত তাড়াতাড়ি সম্ভব হয় বাইক কারে, সেটা আমি তোমাদের সাথে তুলে ধরবো। আর কিরাম কি খরচা পড়ছে না পড়ছে, কটা টোল পড়ছে, রাস্তার কিরকম কন্ডিশন, সমস্ত কিছু তোমাদের সাথে আজকে শেয়ার করব এই ব্লগের মধ্যে। তো চলো একেবারে গাড়িতে গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো এখন আমরা পুরোপুরি রেডি হয়ে গেছি, এবার কিছুক্ষণের মধ্যে বেরোবো। আর আমাদের একটা আরেকজন আসার বাকি আছে, আমার মামা আসা বাকি আছে, এখন ও রাস্তায় আছে, ও এলেই একেবারে ওরা বেরোবো আমরা। আর অ্যাকচুয়ালি ওর যাওয়ার কোনো কথাই ছিল না, ওদের 9 তারিখ মেবি বাইক নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু ও বললো যে আমাদের সাথেই যাবে, হঠাৎ করেই ঠিক হয়েছে, তো এখনো আসছে। আর আজকে আমাদের সাথে এই ড্রাইভে, রাইড তো বলতে পারবো না, এই ড্রাইভের পার্টনার হচ্ছে আমার বন্ধু ত্রিদীপ। অ্যাকচুয়ালি আমরা সবাই খুব ছোটবেলাকার বন্ধু, মানে একদম কি যেটাকে বলে একদম ক্লাস 1 থেকে আমরা বন্ধু। তো চলো, এ দেখো আমাদের গাড়ি রেডি হয়ে গেছে, জাস্ট লাগেজ অলরেডি আমরা তুলে দিয়েছি গাড়িতে, জাস্ট আরেকটা লাগেজ এলেই আমরা বেরোবো। এই ছেলেটার জন্য সব দেরি হয়, সব সময় দেরি হয়। কটায় আসার কথা, কটায় আসছো? বাঙালি বলে লাভ নেই, এখন আমরা যাচ্ছি উত্তরপ্রদেশ ভাই, ওসব বলে লাভ নেই, ফালতু কথা। ইউপির ভাষা বলতে হবে। উত্তরপ্রদেশ না বিহার, ভুলেই গেছি। আহমেদাবাদ। চলো ফাইনালি সবাই আমরা রেডি হয়ে গেলাম। আর লাগেজ বানাতে একটুখানি কষ্ট হয়েছে। 7টা 46 বাজে, এখন আমরা এখান থেকে বেরোচ্ছি, হাওড়া কলমকার এরিয়া থেকে বেরোচ্ছি। এবার কতক্ষণ লাগে কি না লাগে, নর্মালি ম্যাপ দেখাচ্ছে 20 ঘন্টা, বা জানি ওটা 26 আমি ধরে ফেলছি, অনেকটা টাইমই বেশি লাগবে, কারণ অনেকটা রাস্তা, প্রায় 781 কিলোমিটার রাস্তা আছে। আর কোন রুট ধরবো না ধরবো এগুলো সব তোমাদের ব্লগে শেয়ার করছি। সবাই রেডি তো? সবাই খুব এক্সাইটেড, চলো তো বলো। ঠিক আছে, চলো তাহলে। আমরা এখন এসে গেছি বেলগাছিয়া, হাওড়া বেলগাছিয়ার বিখ্যাত শীতলা মন্দির। আমরা এখান থেকে একেবারে পুজো দিয়ে আমরা এখান থেকে রওনা দেবো আমাদের প্রয়াগরাজের উদ্দেশ্যে। গাড়ি সামনে দাঁড় করানো আছে, এখানে পুজোতে মা খুব ভালো করে সুস্থভাবে ফিরে আসতে পারি। এখন ঘড়িতে বাজে 8টা 40, আর আমরা এখন ডানকুনির জ্যামে ফেঁসে আছি। আমরা একটু তাড়াতাড়ি বেরোনোর চেষ্টা করেছিলাম যাতে এই জ্যামটাকে অ্যাভয়েড করা যায়, কিন্তু কিছু করার নেই, বেরোতে লেট হয়েই গেল। ডানকুনিতে এখন খুবই জ্যাম আছে, দেখা যাক কতক্ষণের মধ্যে আমরা ডানকুনি টোল প্লাজা পেরোতে পারি। এখন এখানে ঘড়িতে 8টা 40 বেজে গেছে। চলো, তো এখন এসে গেলাম আমরা ডানকুনি টোল প্লাজা। বেশিক্ষণ জ্যামে ফাঁসতে হয়নি, কজ জ্যাম সেরম ছিল না, হয়তো ওখানটা কনস্ট্রাকশনের কাজ চলছে, ব্রিজের কাজ চলছে, সেই জন্যই হয়তো কিছুটা জ্যাম পেয়েছিলাম আমরা। বাট আমরা এখন এসে গেছি ডানকুনি টোল প্লাজা। এখান থেকে আমরা ধরে নেব NH2, তারপরে সোজা এখন আচ্ছা আমাদের ফার্স্ট স্টপ কোথায় হবে? আসানসোল। আমরা টানার চেষ্টা করবো আসানসোলে যাতে ফার্স্ট স্টপ নেওয়া যায়, কজ অনেকটা রাস্তাই তো, যত তাড়াতাড়ি সম্ভব ফার্স্ট টানে যতটা যাওয়া যায় ততটা ভালো। হ্যাঁ, এখন আমরা পালসিটের কিছুটা আগে দাঁড়িয়ে আছি, একটা ছোট্ট ধাবা পেয়েছি, সেখানে আমরা আজকে রাত্রে ডিনারটা করে নেবো। এখন টাইম মোটামুটি 9:30 বাজে, 9:30 পেরিয়ে গেছে, 9:35 বাজে। এখানে একটা ছোট্ট ধাবা পেয়েছি, যে ধাবাটায় আমরা এখন ডিনারটা করে নিয়ে একেবারে বেরোবো আসানসোলের দিকে। প্রথমে নেমে অ্যাকচুয়ালি বুঝতে পারিনি যে কতটা ঠান্ডা আছে। আমরা ভালো, এখানে রীতিমতো খুব ভালোই ঠান্ডা,
আছেই। আমি এখনো পর্যন্ত জ্যাকেট নেই, জ্যাকেট জ্যাকেট আর নেই বলতে জ্যাকেট গাড়িতে রেখে এসেছি আমরা এখানে পেট্রোল পাম্পে ফ্রেশ হওয়ার জন্য। ভালো ঠান্ডা আছে এখানে, ভালো ঠান্ডা। মানে আমাদের কলকাতা হাওড়ায় সেরকম কিচ্ছু ঠান্ডা নেই ভাই, এখানে যা ঠান্ডা আছে। আমার গলার ভয়েস শুনে বুঝতে পারছি রীতিমতো কাঁপছি আমরা দুজনে মিলে। ডিনারের পর চা খাওয়ার মানে এটা কিসের এত, তার উপর তুই তার উপর ধাবা থেকে তুই কাপ মেরে দিয়েছিস। আরে কাপটা জমা দিয়ে আসবো, ধাবা তো ওইদিকে, যাবো তো গাড়িতে উঠবো তো ওইদিকে। এরা এই অভ্যাসে তোর গেল না এখনো পর্যন্ত, সব জায়গাতে কাপ মেরে দেওয়া, এই মেরে দেওয়া। মিষ্টির দোকানে গাডার মারা, মিষ্টির দোকানে গাডার, মিষ্টির দোকান থেকে গাডার, এই যে গাডার গুলো দিয়ে যেগুলো প্যাক করা, ওই গাডার গুলোকে মেরে দেওয়া। আর এই চায়ের দোকানে কাপ মারা, এটা ভাই অভ্যাস হয়ে গেছে। আমরা দেখতে দেখতে চলে এলাম আমাদের ল্যাংচার দেশ শক্তিগড়। শক্তিগড় এবার আমরা প্রায় ল্যাংচার দেশ নয় তো কি, পর পর ল্যাংচার দোকান, পর পর ল্যাংচার দোকান। তো ল্যাংচা নগর, আমার মা বলছে ল্যাংচা নগর। হ্যাঁ সত্যি সত্যি শক্তিগড় ল্যাংচার নগর। আমরা ক্রস করছি এখন। তো সময় হচ্ছে এখন ঘড়িতে 1:19, আর আমরা এসে দাঁড়িয়েছি ধানবাদের একটা চায়ের দোকানে। যেমন ওখানে ঝাড়খণ্ডে ঢুকে প্রচন্ড সাউন্ড আছে, জানি না কিরকম সাউন্ড কোয়ালিটি আসবে। এই চায়ের দোকানটায় আমরা এসে দাঁড়িয়েছি। ভালো ঠান্ডা, খুবই মারাত্মক ঠান্ডা। আমি একটু ঘুমানোর চেষ্টা করলাম গাড়িতে, কিন্তু ঘুমোতে পারলাম না। রাস্তার কন্ডিশন আপাতত খুবই ভালো পেয়েছি, খুব একটা সেরকম খারাপ রাস্তা আমরা পাইনি আপাতত এখান অবধি। এবার সামনে গেলে বোঝা যাবে আর বাকি কি কন্ডিশন আছে। তো চলো আমরা এখানে তাড়াতাড়ি চা খাই, চা খেয়ে বেরোই। তো ঘড়িতে এখন বাজে 5:17। আমাদের মাঝখানে ম্যাপে একটুখানি গন্ডগোল হয়েছিল, ম্যাপে আমরা হয়তো ভুল লোকেশন মেরেছিলাম, সেই জন্যে আমাদের অনেক কিলোমিটার কম দেখাচ্ছে, অনেক সময় বেশি দেখাচ্ছে। এখনো পর্যন্ত ম্যাপ দেখাচ্ছে আমাদের বেনারস ঢুকতে এখনো 260 কিলোমিটার বাকি, আর টাইম দেখাচ্ছে 6 ঘন্টা 25 মিনিট। জানি না কতক্ষণে পৌঁছাবো, কারণ কি একটু আগেই ম্যাপ দেখাচ্ছিল 230 কিলোমিটার রাস্তা, আবার এখন দেখাচ্ছে 260। সো এবার আমরা জাস্ট ঝাড়খণ্ড বিহার ক্রস করে উত্তরপ্রদেশে এন্টার করেছি। চলো দেখা যাক কতটা সময় লাগে এখনো অবধি। গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং ফ্রম বিহার। এখন ঘড়িতে বাজে পাক্কা 6:02, আর আমাদের এখনো পর্যন্ত যেতে হবে 219 কিলোমিটার। জাস্ট ভোরের আলোটা ফুটেছে, কি অপরূপ সুন্দর লাগছে চারিদিকটা। মানে সাধারণত যেটা আমি একটু আগে বললাম যে সাধারণত আমরা তো ভোর দেখতে পাই না, খুব কম আমরা এরকম ভোরের আলো দেখতে পাই, কিন্তু এত সুন্দর লাগছে জায়গাটা। যেখানে দাঁড়াবো আমি দেখাবো এক্ষুনি, ঔরঙ্গাবাদ আর মেবি 20 কিলোমিটারের মধ্যেই হবে, ওখানে আমরা দাঁড়াবো কিছুক্ষণের জন্য। অনেকটা লেট হয়ে গেছে। আজকে আমাদের মেনলি প্ল্যানিংটা হচ্ছে আজকের দিনটা আমরা বানারস স্টে করে সন্ধ্যেবেলা আমরা ঘাট এগুলো ঘুরবো। ঘোরার পর পরের দিন সকালবেলা মানে ভোরবেলা আমরা বেরিয়ে যাব প্রয়াগরাজ এর দিকে, গ্রাউন্ডের দিকে। তো ওখানে ঘুরে আবার আমরা বিকাল বা সন্ধ্যের মধ্যে ব্যাক করার চেষ্টা করবো বানারস। চলো দেখা যাক কি হয়। জাস্ট ভিউটা দেখো। তো গুড মর্নিং সবাইকে, এখন বাজে 6:50। আমরা দাঁড়িয়েছি ঔরঙ্গাবাদ ক্রস করে একটা পেট্রোল পাম্পের সামনে। যা সূর্যোদয়টা একটু কিছুক্ষণ আগেই হয়েছে, কি দারুণ লাগছে, দারুণ লাগছে এই ভোরের আলোয় এরকম হাই রোডের মধ্যে সবাই দাঁড়িয়ে আছি আমরা। কেমন ঠান্ডা, কেমন? প্রচন্ড ঠান্ডা, সত্যিকারের মারাত্মক ঠান্ডা, 12 ডিগ্রি টেম্পারেচার এখানে।
মানে আমাদের কলকাতার যে ঠান্ডা এর কাছে কিছুই না, প্রচন্ড ঠান্ডা লাগছে। কিন্তু চলো ঠিক আছে, ট্রিপে আসতে গেলে এসব হয়ে থাকে, ঠান্ডা ফান্ডাকে উপেক্ষা করে আমাদের এগোতে হবে। চলো গিয়ে একেবারে আমরা এখন এখান থেকে যাব বেনারস। বেনারসে গিয়ে প্ল্যান করব যে আজকে প্রয়াগরাজ বেরোবো কি বেরোবো না। যতটা সম্ভব আজকে আমরা কোনো প্রয়াগরাজ বেরোচ্ছি না, এতটা জার্নি করে এসে আমরা রেস্ট নেওয়ার চেষ্টা করছি। দেখো তোমাদের জন্য যেটা সব থেকে সুবিধা হবে সেটাই আমরা করব। তো চলো যাওয়া যাক, বেনারসে গিয়ে তোমার সাথে কথা হচ্ছে। ঘড়িতে এখন সময় হচ্ছে 8টা 2, আর আমরা এখন দাঁড়িয়ে আছি বিহার ইউপি বর্ডারের সাসারামে, বিহারের সাসারামে দাঁড়িয়ে আছি। এখানে লম্বা জ্যাম হয়ে আছে, লম্বা জ্যাম। যাওয়ার সময় যে জ্যামটার কথা সবাই লোকে বলছে, সেই জ্যামটা হচ্ছে এটাই। আর একটা জায়গায় জ্যামে পড়ার কথা ছিল, সেটা হচ্ছে ঝাড়খণ্ড ইউপি বর্ডার, কিন্তু ঝাড়খণ্ড ইউপি বর্ডারে আমরা কোনো জ্যাম পাইনি। আমরা যদি আরেকটু ঠিকঠাক টাইমে আমরা আসতাম তাহলে হয়তো জ্যামটা একটু কম পেতাম। অনেকটা আসতে আমাদের লেট হয়ে গেছে, মোটামুটি এখনো আধ ঘন্টা হয়ে গেল, আমরা 8 ঘন্টা ধরে এখানে দাঁড়িয়ে আছি। জানি না কখন জ্যামটা শেষ হবে, অনেক লম্বা জ্যাম আছে। জাস্ট আমাদের এখানে জ্যাম এত, আর তার বাঁদিকেই জাস্ট এরকম ভিউ, এরকম ভিউ দারুণ দারুণ। সকালবেলা খুব সুন্দর দেখতে লাগছে, এখানে পুরো ক্ষেত আর ওদিকে পাহাড়, দারুণ একটা ভিউ আসছে। আমরা এখন ওখানে জ্যাম হয়েছে, আমরা এই রাস্তা দিয়ে নিচে নেমে এসেছি। নিচে নেমে এসে এখন আমরা একটু হেঁটে হেঁটে যাবো ওইদিকে। আমার অ্যাকচুয়ালি এরকম টাইপের পরিবেশ খুব ভালো লাগে, গ্রাম্য পরিবেশ, ক্ষেত এরকম টাইপের আমার খুব ভালো লাগে, চাষের ক্ষেত। সেই জন্যে নেমে একটুখানি হেঁটে হেঁটে যাই ওদিকে, কারণ কি যা জ্যাম আছে এখন অনেকটাই টাইম লাগবে। জাস্ট দেখো ভিউটা দেখো, সত্যিই দারুণ লাগছে, অসাধারণ লাগছে। তো আমরা সাসারাম পেরিয়ে, এটা আমাদের আজকে যাত্রার 8 নম্বর টোল। হ্যাঁ এটা সাসারাম টোল, হ্যাঁ এই তো এটা সাসারাম টোল। সাসারাম জাস্ট আমরা পেরিয়ে যেখানে আমরা জ্যামটা পেয়েছি। এখনো পর্যন্ত জ্যাম চলছে, জানি না কতটা, এখনো রাস্তা তো দেখাচ্ছে অনেকটাই জ্যাম আছে, 3-4 কিলোমিটার এখনো আমরা জ্যাম পাবো। চলো সামনে গিয়ে তোমাদের আপডেট দিচ্ছি। কিরে দীপ, মুখ খুলে ঘুমাচ্ছে, এটা পড়ে আছে, বেবাড়ি লাশ পড়ে আছে, বেবাড়ি লাশ পড়ে আছে, বিয়ে বাড়িতে লাশ পড়ে আছে। আমরা এখন আছি চান্দৌলি স্টেশন রোডে। এখন আমাদের বেনারস ঢুকতে বাকি আছে 39 কিলোমিটার, সরি 39 কিলোমিটার, আর টাইম দেখাচ্ছে 1 ঘন্টা 30 মিনিট। এখন ঘড়িতে টাইম হচ্ছে 1টা 40। আমরা বেরিয়েছিলাম কালকে সন্ধ্যে 8টার সময়, আর এখন বাজে 1টা 40। মোটামুটি আমি দুটোই ধরলাম। অনেকক্ষণ ধরে আর কি গাড়িতে বসে আছি, তো আর ভালো লাগছে না, যতক্ষণে মনে হচ্ছে বেনারস ততক্ষণে পৌঁছাবো আমরা। আমাদের ফার্স্ট টার্গেট ছিল হচ্ছে যাতে আমরা একদিনে প্রয়াগরাজ পৌঁছাই, কিন্তু গাড়ি করে সেটা কোনোদিন সম্ভব নয় বলবো না, যারা পারে তারা করতে পারবে, কিন্তু আমাদের প্রচুর প্রচুর ধকল হয়ে যাবে শরীরে। তার থেকে আমি বলবো যে বেনারসে একদিন স্টে করে, যারা গাড়ি নিয়ে আসছো, 4 হুইলার নিয়ে আসছো, বাইকের কথা বলবো না, কারণ কি বাইক সেদিনকে পৌঁছানো যায়, আর যা জ্যাম আমরা পেয়েছি সেখানে বাইক বেরোনো যাবে, কিন্তু 4 হুইলারকে বের করা অসম্ভব ব্যাপার। তো 4 হুইলার নিয়ে এলে আমি একটাই কথা বলবো যে বেনারস স্টে করে যাও, বেনারস স্টে করে পরের দিন ভোরবেলা তোমরা বেরো প্রয়াগরাজের দিকে, প্রয়াগরাজে চান করে তোমরা সন্ধ্যে বা বিকালের মধ্যে আবার বেনারসে ব্যাক করে এসো। তাতে তোমাদের প্রয়াগরাজে স্নানও হবে, বেনারস ঘোরাও হবে, আর তোমাদের শরীরও সুস্থ থাকবে। কারণ কি এখান থেকে বেনারস থেকে প্রয়াগরাজের ডিস্টেন্স মোটামুটি 130-140 কিলোমিটার। তো
তো এখান থেকে বেনারস গিয়ে আবার ওখান থেকে 140 কিলোমিটার যাওয়াটা সত্যিকার যদি বিশেষ করে একজন যদি গাড়ি চালায় তার পক্ষে খুবই টাফ ব্যাপার। আমাদের একজনই গাড়ি চালাচ্ছে রাজীব কাকু, খুবই অবস্থা এখন খারাপ হয়ে গেছে। মানে এত ঘন্টা টানা ড্রাইভিং করা সত্যি খুব ডিফিকাল্ট ব্যাপার। মানে এরা দুজন তো মোটামুটি শেষ, এরা ঘুমোচ্ছে, এরা পুরো ঝিমোচ্ছে। যতক্ষণে হোটেল পৌঁছাবো ততক্ষণে জানি না আদৌ জেগে থাকবে কিনা। চলো হোটেলে পৌঁছে তোমাদের সাথে কথা বলবো। আমরা অনেক কষ্ট করে এখন ফাইনালি বেনারসে এন্ট্রি করেছি, কিন্তু ওই দিক দিয়ে আমাদেরকে ঢুকতে দেওয়া হয়নি। ওদিক দিয়ে সমস্ত গাড়িকে আটকে দেওয়া হয়েছে আর ঘুরিয়ে দেওয়া হচ্ছে। ওখানে আমরা রামনগর হয়ে অন্য একটা ব্রিজ দিয়ে এসছি, আর গঙ্গা পেরিয়ে আবার আমরা অন্য দিক দিয়ে ঢুকছি বেনারসের মধ্যে। কজ সিটি প্রচন্ড ওভারলোডেড হয়ে আছে, সেই জন্য কোনো গাড়ি অ্যালাউ করছে না, বাইরের গাড়ি বিশেষ করে বাইরের গাড়ি কোনো অ্যালাউ করছে না। কোনো হোটেল পেলাম না, একান্ত বাবার বন্ধুর থ্রুতে আমরা তাদের ফ্ল্যাটেই এখন আজকে থেকে আমরা থাকবো আর কি। যতদিন আমরা বেনারসে থাকবো ততদিন আমরা ওনার ফ্ল্যাটেই থাকবো। আর হোটেল এখন অ্যাভেলেবেল নয়। যদি কেউ আসার চেষ্টা করো এখন, আমি বলবো যে এখন এসো না, এই 12 তারিখের পূর্ণিমাটা কেটে যাক তারপরে এসো, শাহী স্নানটা হয়ে যাক তারপরে এসো। আর চেষ্টা করো যে 4 হুইলার অ্যাভয়েড করার জন্য। তো ফাইনালি এখন বাজে হচ্ছে 3:54। আমরা মোটামুটি 20 ঘন্টা ড্রাইভ করে ফাইনালি পৌঁছে গেছি বেনারস। বেনারসের আমরা বললাম যেটা যে কোনো হোটেল পাইনি, একটা আঙ্কেলের বাড়িতে আমাদের স্টে করতে হবে 2 দিন, কারণ কি এখন এখানে কোনো হোটেল অ্যাভেলেবেল নেই। তো চলো ভেতরে যাই, দেখি, গিয়ে জাস্ট ফ্রেশন আপ হবো। আজকের ভ্লগটা আমি পুরোটাই দেবো, বিকজ সন্ধ্যেবেলা আমরা বেরোবো। এখান থেকে তো আজকে আর প্রয়াগরাজ যাওয়ার কোনো প্রশ্নই উঠছে না। সন্ধ্যেবেলা আমরা বেরোবো, বেরিয়ে যাব হচ্ছে ঘাট ঘোরার ইচ্ছা আছে আমাদের। তো চলো দেখা যাক কি হয়। আগে কিছু খেতে হবে, কারণ কি কালকে রাত্রি 9টার সময় যে ডিনার করেছিলাম তারপর থেকে এখনো পর্যন্ত কোথাও না দাঁড়ানো হয়েছে না খাওয়া হয়েছে। এতটাই গ্যাঞ্জাম, এতটা ভিড় ছিল রাস্তার মধ্যে যে আমরা কোনো দাঁড়ানোর সুযোগ পাইনি। চলো আগে আমরা লাঞ্চ করি, লাঞ্চ বা টিফিন, সকালে ব্রেকফাস্ট, যেটা ইচ্ছা বলবে, কারণ সকালে কিচ্ছু ব্রেকফাস্ট করা হয়নি। আজকে আমাদের খাবারের মেনুতে আছে খিচুড়ি আছে, এখানে একটা বেগুনের পোড়া, মেবি বেগুন ভর্তা বা এরকম কিছু আছে, 2টো চাটনি আর স্যালাড। আমরা যে আঙ্কেলের বাড়িতে আছি সেই আঙ্কেলের বাড়িতে উনি সমস্ত কিছু ব্যবস্থা করে দিয়েছেন, কারণ কি আজকে আর আমাদের বেরোনোর মতো ক্ষমতা বা ইচ্ছা কোনোটাই ছিল না। তো মানে এটা অ্যাকচুয়ালি লাঞ্চ আমি বলবো না, একেবারে ব্রেকফাস্ট পর লাঞ্চ একসঙ্গে খাচ্ছি। কারণ মানে ব্রেকফাস্ট লাঞ্চ মিনিমাম আমরা 5 ঘন্টা ধরে যাই ফেলেছিলাম। আমার ইচ্ছা ছিল না শুধু মাঝখানে দাঁড়িয়ে শুধু চা খাওয়ার জন্য, চা বা কারো টয়লেট জল, এই আর কিছু না, কোনো আলাদা করে খাবার জন্য দাঁড়াইনি। কারণ সারাক্ষণ ওই 5 ঘন্টা পুরো জ্যাম ঠেলতে আমরা বারাণসীতে পৌঁছেছিলাম বিকেল 4টে বাজে, প্রায় 20 ঘন্টা, 5টা বাজে, এখন 5টা বাজে, প্রায় 20 ঘন্টা আমাদের জার্নি হয়ে গেল অলরেডি গাড়িতে। মোটামুটি সবারই হালত খারাপ, তাই আমরা সত্যি যতটা আঙ্কেল ব্যবস্থা করছি ততটাই খাচ্ছি। খেতে খুব টেস্টফুল হয়েছে, বেগুনি এই কাটা খুব সুন্দর খাবারটা, মানে আমার তো খুব সুন্দর লেগেছে। এরকম খাবার আমার খুব ভালো লাগে, নিরামিষ খাবার।